পুলিশের উপরে হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ কুমার সুদীপ কুমার চক্রবর্তী। শাহজাহানপুর থানায় দুর্বৃত্তদের হামলায় ওসি সহ ৬ পুলিশ সদস্য আহত হন। প্রায় 50-এর অধিক তার ক্যাডার বাহিনী নিয়ে সে থানায় আক্রমণ করে, থানায় হামলা। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, থানায় ঢুকে পুলিশকে পিটানো হলো। কারা পিটালো পুলিশকে আমরা পুলিশ সদস্যর কাছ থেকে জানবো এবং ওই জায়গার কি অবস্থা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবো। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গতকালকে শাহজাহানপুর থানায় আরিয়াবাজার থেকে একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে দুটো বার্মিজ চাকু উদ্ধার করা হয়। সেই সন্ত্রাসী সেখানেই আমাদের শাহজাহানপুর থানার যে কর্তব্যরত যে সাব ইন্সপেক্টর যে সেখানে তাকে গ্রেপ্তার করেছে, তাদের উপর হামলা চালায় এবং তারপরে সেখান থেকে সাব ইন্সপেক্টর তাকে আটক করে থানায় নিয়ে যায় এবং যাকে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি সিডিএমএ সার্চ দিয়ে যে মিঠুন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে, হত্যা মামলা আছে, অস্ত্র মামলা আছে, মাদক মামলা আছে। সে কিন্তু একজন চিহ্নিত সন্ত্রাসী, ওই এলাকায় বিভিন্নভাবে সে অপরাধ করে থাকে। সেই চিহ্নিত সন্ত্রাসীকে আমরা দুটো বার্মিজ চাকু সহ গ্রেপ্তার করেছি আমাদের শাহজাহানপুর থানা পুলিশ এবং তাকে যখন থানায় নিয়ে আসা হয়েছে তখন পরবর্তীতে মাজিরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সে তার প্রায় 50-এর অধিক তার ক্যাডার বাহিনী নিয়ে সে থানায় আক্রমণ করে, থানায় হামলা চালায় এবং থানায় আপনারা জানেন যে ইতিমধ্যে মহাসড়কে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফোর্স ডিপ্লয় করতে হয়েছে, কারণ হচ্ছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য এবং অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত সহ অন্যান্য যারা অফিসার বেশিরভাগ কিন্তু তারা মহাসড়কে দায়িত্বরত ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা। সে সময় থানায় যারা কর্তব্যরত যারা ছিল, যে সীমিত সংখ্যক সদস্য, তাদের উপর তারা চড়া হয় এবং তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয় এবং পরবর্তীতে তারা যে কাজটি করার চেষ্টা করে সেটি হচ্ছে সেই আসামি মিঠুন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় আমাদের যে সকল পুলিশ সদস্য থানায় ছিল তারা দৃঢ়তার সাথে প্রতিরোধ করে, তারা কিন্তু আসামি ছিনিয়ে দিতে তাদেরকে দেয়নি। পরবর্তীতে অফিসার ইনচার্জ ঘটনাটি জানার পরে সহ আমরা এখানে থানায় আমরা ফোর্স বৃদ্ধি করি এবং যারা দুষ্কৃতিকারী যারা থানা হামলা করতে এসেছিল, আসামি ছিনিয়ে নিতে এসেছিল, তাদেরকে প্রতিরোধ করা হয় এবং পরবর্তীতে তারা মাঝরাতে হাইওয়ের উপর তারা একটি জায়গায় প্রায় 200-এরও বেশি তারা সেখানে জমায়েত হয় এবং আমাদের কাছে যে তথ্য ছিল তারা বড় ধরনের কোনো সংঘাতে জড়ানোর জন্য তারা মূলত সেখানে সমবেত হয় এবং এই 200 জনের মধ্যে সেই ব্যক্তিগুলো ছিল যারা থানাতে যে হামলা করেছিল এবং থানা থেকে যে চিহ্নিত আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তারাও কিন্তু সেখানে মাজিরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নেতৃত্বে সেখানে অবস্থান গ্রহণ করে এবং আমরা যখন জানতে পারি তারা একটি বড় সংঘর্ষ কিংবা নাশকতা করার জন্য তারা পরিকল্পনা করছে, তখন আমরা আমাদের গোয়েন্দা দল, থানা পুলিশ দল সমন্বিতভাবে আমরা অভিযান পরিচালনা করি আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে এবং সেখান থেকে আমরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান এবং তার সহযোগী আরও 8 জন, মোট 9 জনকে আমরা আটক করি এবং আটক করে আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে স্বীকার করে যে তার কাছে এবং তার সহযোগীর কাছে অবৈধ অস্ত্র আছে এবং এক পর্যায়ে তার একান্ত সহযোগী নাজমুলের বসতবাড়ি থেকে আমরা সেখানে সিলিংয়ের উপর একটি বিদেশি পিস্তল, 8 রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করি এবং সেখান থেকে 3 বোতল অবৈধ ফেন্সিডিল মাদক কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়। এরপর আমরা ধৃত নুরুজ্জামানকে বারবার জিজ্ঞাসাবাদ করতে থাকি এবং জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তার বসতবাড়ির 3 তলার
যে জলছাদ আছে, জলছাদ থেকে শপিং ব্যাগের মধ্যে আমরা আরেকটি বিদেশি পিস্তল এবং সেখান থেকে 7 রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করি। এবং এরপরও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি এবং আমরা মনে করছি যে যারা শাহজাহানপুর থানা আক্রমণের মতো যারা দৃষ্টতা দেখায় এবং কী কারণে একজন চিহ্নিত সন্ত্রাসী যাকে পুলিশ বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করেছে তাকে ছিনিয়ে আনার জন্য যারা থানা আক্রমণ করতে পারে, তাদের নিজের হাতে আইন তুলে নেওয়ার এত বড় দুঃসাহস, আমার মনে হয় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা জানেন যে আইনানুগভাবে ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষিতে এখানে অস্ত্র আইনে মামলা হবে, মাদক আইনে মামলা হবে এবং কর্তব্যরত পুলিশ সদস্যের উপর হামলা এবং তাদেরকে তাদের সরকারি দায়িত্ব পালনে বাধা দানের জন্য কিন্তু মামলা হবে। এবং আমরা বিজ্ঞ আদালতের কাছে অবশ্যই তার রিমান্ডের আবেদন করব এবং রিমান্ড সাপেক্ষে আমরা আরও দেখব যে এই সংঘবদ্ধ অপরাধী চক্র তাদের সাথে আরও কারা কারা জড়িত আছে এবং অভিযানে নিশ্চয়ই আমরা অভিযান পরিচালনা করব আরও কোনো অবৈধ অস্ত্র তাদের ভাণ্ডারে আছে কিনা এবং তারা যে ধরনের অপকর্মগুলো করেছে সেই ক্ষেত্রে যে সকল জায়গায় আরও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে অবশ্যই আমরা গ্রহণ করব। আপনারা জানেন এই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সে কিন্তু কয়েক মাস আগে সে উপজেলা পরিষদ থেকে আপনারা জানেন প্রকাশ্যে সে টেন্ডার ডকুমেন্টস এবং পে অর্ডারকে কিন্তু ছিনিয়ে নিয়েছিল। তারপর উপজেলা পরিষদ থেকে মামলা করা হয়েছিল, সে বিজ্ঞ হাইকোর্ট থেকে সে জামিনে এসেছিল এবং তারও কিন্তু আরও অনেক ধরনের অপকর্ম আপনারা জানেন। সে একজন জনপ্রতিনিধি, আমি মনে করি তার জনপ্রতিনিধি হিসাবে জনগণের পাশে তার থাকা উচিত, কিন্তু এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করা, বিভিন্ন যারা তরুণ প্রজন্ম তাদেরকে বিক্ষিপ্ত করা, তাদেরকে অপরাধী থেকে ধাবিত করা, এই ধরনের কিন্তু অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে। এবং আমরা সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আপনারা দেখেছেন থানার ভিতরে ঢুকে প্রকাশ্য থানার ওসিকে ও থানার অনেক পুলিশকে আহত করেছেন, পিটিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা এই ঘটনা ঘটিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের একজন নেতাকে গ্রেপ্তার করে নিয়েছে পুলিশ সদস্যরা, এমনকি তার বাসা থেকে উদ্ধার হয়েছে অস্ত্রপাতি, সেজন্য তাকে গ্রেপ্তার করে নিয়েছিল। সেই ব্যক্তিকে গ্রেপ্তার করায় কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন সেখানকার জনগণ, এমনকি স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ নেতা কর্মীরা প্রকাশ্য এসে থানার ভিতরে ভাঙচুর চালিয়েছেন। অন্যদিকে আপনারা দেখেছেন বিএনপি নেতা কর্মীরা কিন্তু আন্দোলন করছে, পুলিশের উপর তারাও হামলা চালাচ্ছে, তারাও কিন্তু এক দফা আন্দোলন করছে। রমজান মাসে তাদের আন্দোলন কিছুতেই থেমে নেই। দর্শক, তাদের দাবি হচ্ছে সরকার পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একাধারে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র নেতা কর্মীরা। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।